বেচারা খেলো পুরোটা হেলমেট পরে, কোনো মানে হয় গাইস? দেখো কোন উদ্দেশ্যে হেলমেটটা খুললি না। গাইস এসে গেছে আমাদের খাবার। আয়না দেখা যা স্বভাব, সে মাঝ রাস্তায় দাঁড়িয়েও আয়নায় দেখবে। সকাল সকাল মা বানিয়ে দিয়েছে চা, বোনেরা আমার চাটা নিয়ে চলে এলাম উপরে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে সকাল সকাল মা বানিয়ে দিয়েছে চা, এখন ঘড়িতে 8টা নাগাদ বাজে। আজকে অনেক দিন পর আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। হয় না মাঝে মাঝে সকালবেলা উঠতে ভালো লাগে, মাঝে মাঝে না গো, বছরে 1-8 দিন যাই না, ঘুম ভেঙে গেলে মনে হয় যেন হ্যাঁ আজকে আমি উঠবো, এবার থেকে রোজ সকালে উঠবো। পরের দিন আবার ল্যাদ খেয়ে সেই 8:30-9টাতেই উঠি। কিন্তু খুব ইচ্ছে করছে এখন থেকে একটু অভ্যেস করা সকালবেলা ওঠার, তাহলে ওখানে গিয়ে আমার কোনো অসুবিধা হবে না। সারাদিনে বোধহয় 3-4 বার চাই খাওয়া হয়ে যায়, খুব খারাপ এটা, কিন্তু কিছু করার নেই। কী করে যে আমি এই নেশাটা কাটাবো বুঝতে পারছি না, জানো তো। মানা চা খায় না, ভাই চা খায় না, আমি মা বাপি সব থেকে বেশি চা প্রেমী, আর বোন আদা চাটা খায়। আজকে না 5টা-7টা রুটি নয়, অনেকগুলো রুটি মা আজকে করিয়েছে জানো, প্রায় 18-22টা। হ্যাঁ আমি গুনবো, না গুনবো দেখি, দাঁড়া। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, ঠিক 19। বাপিকে দিয়েছে 3টে, তাহলে কটা হলো? 21টা। না ওই 3টে ধরে, আচ্ছা ওই 3টে ধরে 18টা, তাই তো? আর 19টা। কি রান্না করেছো মা, সবাইকে দেখাও। আজকে এখনো আপাতত এই যে টমেটো বেগুন ভর্তা করেছি, আমার সুম্মু ভালোবাসে। মটরশুঁটি দিয়ে, ডাল, ছোলার ডাল দিয়ে, ফুলকপি দিয়ে, জিরে আদা বাটা দিয়ে, একদম সেই খেয়ে বলবি তোরা কেমন হয়েছে। হচ্ছে মাছ হবে, অনেক কিছু এখনো হবে বাকি আছে। না মা, জানো অনেকেই খালি কমেন্ট করছে ফেসবুকে, ইউটিউবে, তোমার অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ প্রেগন্যান্ট, তো তোমাকে অনেক দোয়া করতে বলেছে, ঠিক আছে? তো বেবি হয়, সুস্থ বেবি হবে, সুস্থ ভাবে হবে, আল্লাহ দেবে, খুব ভালোভাবে সুস্থ ভাবে হবে। তাদের মধ্যে একজনের ভালো সন্তান হবে, মেয়ে হোক বা ছেলে। শুনুন, একজনের মা নেই তো বলেছে চাচিমাকে আমার জন্য অনেক বেশি দোয়া করতে বলবে। কোনো চিন্তা নেই, আমি তো মা আছি, তোমাদের সবার মা। আল্লাহ সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আল্লাহ সুস্থ ভাবে সন্তান হবে, কোনো চিন্তা নেই। বসেছি এখানে আমরা ব্রেকফাস্ট করতে, বেগুন ভর্তা, তারপর মায়ের বানানো তরকারি। এখানে আমার বাপি খাচ্ছে, টেস্টি টেস্টি রান্না। আজকে বাপি কি বলেছে জানো গাইস? বলছে যে রোজ রোজ আমার আর রুটি ভাল লাগছে না, একটু লুচি পরোটা হলে মন্দ হয় না। সকাল সকাল কি লুচি খাওয়া উচিত? একদম না, সবাই কমেন্ট করে দিয়েছে। 10টার সময়? আচ্ছা বিকালে মা করে দেবে তোমাকে পরোটা। সকালের পর আর ভিডিও করা হয়নি। মিস্টার খান, আমি, ভাই আর মানা একসাথে বেরিয়ে পড়লাম। প্রথম দিকটাই বুঝতে পারছিলাম না কোথায় যাব, তারপরে ভাবলাম আগে বেরিয়ে তো পড়ি, তারপরে দেখা যাক কোথায় যাই। শেষে মনে হলো যে চলো, অনেকদিন কোলাঘাটের দিকে যাইনি, কোলাঘাট থেকে একটু ঘুরে আসি। আয়না দেখা যা স্বভাব, সে মাঝ রাস্তায় দাঁড়িয়েও আয়নায় দেখবে। আয় একবার, সাই সাই করে গাড়ি যাচ্ছে, কোনো কারণ নেই, অকারণেই চলে এলো। এমনি বোনের পরীক্ষা বলে বোনটা আমার আসতে পারলো না, আমরা চলে এলাম। কোথায় যাবো আমরা জানি না। ভাইয়ের বাইকটা মাঝে মাঝে এত স্পিড তুলছে না, আমার দেখে ভয় লেগে যাচ্ছিল, জানো? তুই কিছু বলতে পারছিলিস না? খুব মজা লাগছিল, এরকম করে ছিটকে করে আর উড়ে 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 যাচ্ছিল, আমার ভয়তে বুক ফুকে যাচ্ছিল, এত ভয় লাগছিল। যাই হোক, এই কোলাঘাটের আশেপাশ থেকে অনেকে আমাদের ব্লগ দেখো, ভালো লাগে। তো এখন বাজে ওই 7:30 বোধহয়, না 7টা, জানি না কটা বাজে, 7:12 বাজে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছে কোলাঘাট ব্রিজে। ওই দেখো ট্রেন যাচ্ছে, কিরকম মনে হচ্ছে যেন ঢেউ খেলছে। চলো। এই দিকের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আর এত পরিষ্কার রাস্তা, কোনো রকম কোনো গর্ত গচ্ছা কিছু নেই। আর মনে হচ্ছে যেন আমরা কোথাও বাইরে ঘুরতে এসেছি। দেখতে দেখতে অনেকটা পথই চলে এলাম, সামনেই কোলাঘাট ব্রিজ আসছে।
তো ভাবলাম তোমাদের সাথে এই রাস্তাটা একটু শেয়ার করি। আমার তো খুবই ভালো লাগে। দেখো না কি সুন্দর ঝাঁ চকচকে একটা পরিষ্কার রাস্তা। এই দেখো ভাই আর মানাকে এত জোরে ভাই মাঝে মাঝে গাড়িটা চালাচ্ছে, হয়তো ওটা ঠিকঠাক, কিন্তু আমি একটুও গাড়ির স্পিড নিতে পারি না, বাইকের তো একদমই নয়। তো দুজনে মিলে যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সবাই দোয়া করো আমাদের জন্য, সব সময় আমরা যেন একসাথে এভাবে হাসি খুশিভাবে পথ চলতে পারি। আর এই দেখো শেরি পাঞ্জাব, শেরি পাঞ্জাবের গেটটা এত সুন্দর করে করা, মনে হয় সব সময়ই ক্যাপচার করে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার তো খুবই ভালো লাগে, স্পেশালি ওই গেটটা। তো চলো আমরা আজকে শেরি পাঞ্জাবে যাব না, দেখি অন্য কোথাও কি খাওয়া যায়, একটু স্ন্যাক্স মতো আমরা খেতে চাইছি। তো আগে গিয়ে দেখি যে কি আছে। দেখতে দেখতে চলে এলাম আমরা HFCতে। এখানে KFC রয়েছিল কিন্তু সেটা বন্ধ, জানো তো। KFC খোলা থাকলে KFCতেই যেতাম। আর এত ঘুমিয়েছি আমার চোখ মুখ ফুলে গেছে। চলো পৌঁছে গেছি, এবারে ভিতরে যাওয়া যাক। দেখো রেস্টুরেন্টের ভিতরটা কি সুন্দর করে ডেকোরেট করা। এখন আমরা কি নেব ডিসাইড করে উঠতে পারছি না। রমজান বলছে যে একটা ফুল নিয়ে নিতে, ফ্যামিলি প্যাক, কিন্তু আমরা এখন দেখি যে কি নেওয়া যায়, ডিসাইড করি। বোনের জন্য খুব মনটা খারাপ করছে, আমার বোন ক্রিসপি চিকেন খেতে এত ভালোবাসে, মনটা খারাপ করছে, কিছু করার নেই, ওর জন্য নিয়ে যাব তো অবশ্যই। পরীক্ষার জন্য মিস করে যাচ্ছে সব, ফুলটাই নেওয়া হবে শেষমেশ। এত দেখা হয়, প্রথমে যেটা পছন্দ হয় সেটাই কিন্তু শেষে গিয়ে নেওয়া হয়, কিন্তু তার মাঝে কত আলোচনা। এই জায়গাটা কি এমনিও সবসময় এরকম ডেকোরেট করা থাকে নাকি বুঝতে পারছি না, বেশ ভালো লাগছে। ভাই আর রমজানকে অর্ডার দিয়ে এলো, মানে এখানে হেলমেট খুলছে না, মানে খুলে দে, হেলমেটটা খুলে দে, খুলে দে বাবা, লেগে যাবে ঘাড়ে। গাইস এসে গেছে আমাদের খাবার, একটা বড় সড়ো পপকর্ন, তার সাথে মোমো। বাপরে এক ডাব্বা খাবার, ভাবতে পারছো। আর এই যে মোমো, কি আমি টেস্টি টেস্টি দেখতে, দেখো সব এই একটাতেই দিয়ে দিয়েছে, লেগ, উইংস, তারপরে ব্রেস্ট, সব কিছু। হ্যাঁ নিচে রাখাই তো ভালো। আমাদের একটা লেগ, আমাদের একটা লেগ, ভাগাভাগি করে নেব। আমাদের একটা ব্রেস্ট, আমাদের একটা পাখনা। আচ্ছা বোনের জন্য একটা লেগ আমি তুলে নেবো। হ্যাঁ আচ্ছা তাহলে এটা একটা তুলে নিই বোনের জন্য। এখানে বার্গারটা চলে এসছে, চলো বাকিগুলো আমরা খেয়ে নিই। টমেটো পেয়ে যাও। এই সসটা ভালো খেতে, রসুন টসুন দিয়ে ভালো বানিয়েছে তা। হ্যাঁ এটা হচ্ছে কোরিয়ান মোমো, জানি না কেমন খেতে হবে। সসটা কি বাজে খেতে, মোমোটা মোমোর মতোই খেতে, কিন্তু উপরে সসটা ভালো না। দেখাতে ভাঙতে পারছো না কেন? আবার আমাদের কত কিছু চলে এসছে, দেখাও। না না ঠিক আছে, পা রেখে আছে। এটা কি? এটা কোল্ড, আর এটা কি? ওটা হচ্ছে এটা হচ্ছে তেল। এইগুলো একটু দিতে পারো, জানি না এটা কি। এটা তো কোল্ড ড্রিঙ্কস। এইটা তো আমি দিয়েছিলাম অর্ডার। শুধুমাত্র একটুখানি ভূমিকম্প হয়ে যাওয়ার ভয়ে বেচারা খেলো পুরোটা হেলমেট পরে, কোনো মানে হয় গাইস। দেখো খুব মজা পেলি তুই, কোন উদ্দেশ্যে হেলমেটটা খুললি না? আর ঢোকাতে পারবে না, মুখ ঢুকিয়ে খাচ্ছিল, পুরো মুখটা ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ তো ছোট্ট মুখ ঢুকে যেতেই পারে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে আর কিছু নেই বেঁচে, কয়েক মিনিটেই ফিনিশড। গাইজ ও এখন বাইকটা সোজা করবে, ওর 10 গুণ ভারী বাইক, সে আবার সোজা করছে। চ গাইজ ও এখন 60 মোলা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে মানা 60 মোলা। বল কেন ডাকলি? ঠিক দেখতে পেয়েছিস বল। ওই যে বল ক পাতা নিবি? 5টা 10টা 60 মোলা দিন। আবার একদিনে শেষ করে দিবি না তো? সবার হয়ে যাবে। 10টা হ্যাপি ডেন্স আবার হ্যাপি ডেন্স হেলমেট পরে নিলে আর কিচ্ছু শুনতে পারি না, কেন কি জানি কালা হয়ে যায়। তুই ওরম হয়ে যাস? তো শোনাই যায় না কেন কি জানি। কি হ্যাপি ডেন্ট না কি নিচ্ছে। আর ওইদিকে আমার ভাই ওর গাড়ি নিয়ে ব্যস্ত। তুই চুইংগামটা কেন নিলি? চুইংগামটা তো তোর জন্য নয়, কেন নিলি? তুলে নিয়েছে দেখো।
নিয়মটা ভুলে গিয়েছে সিগারেট বিগারেট Just খাই don't দেয় care. এই তো রমজান পাঁচ সিগারেট বিড়ি নিল খাই বলে পাঁচ নিল, তাই তো? আবার পাঁচ এটা নিল মানে যাতে স্মেল না করে। এটা তো তুই কেন খাস? তুই আর বোন তাহলে কেন সবসময় খাস? আমরা তো এমনি খাই ও আচ্ছা, মানে কিছু ব্যাপার ছেলেদের মানে কারণ আছে আর মেয়েরা মানে এমনি খায়। বাহ, চলো। বড় একটা পড়ে গেল। কাট। কি হবে তাতে? চলো। এখন ফেরার পথে আমি আইলাম কোলাঘাটটা দেখতে পেলাম। দেখো এখানে এতক্ষণ ছিলাম, দেখতে পাইনি, নোটিস করিনি। চলো এবার আবার 1 ঘন্টার রাস্তা আমাদেরকে যেতে হবে। বাইকে করে তো অনেক ভালো লাগে, কিন্তু অনেকটা হয়ে গেলে একটানা না বড্ড পিছনে ব্যথা করে। ফিরছি তো বাড়ি, আর ফেরার পথে আমরা বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নেবো, মানে নিজেরাও খাবার। দেখুন এখানে বিরিয়ানি প্রায় শেষের দিকে। এখানে জিজ্ঞেস করলাম, বললো আলাদা চিকেন আলাদা মাটন করা হয়, মানে বিরিয়ানিতে দেওয়া হয়। তো খুব খুশি হলাম, বললো বেশি নেই কিন্তু। 1 প্লেটই হলে আমাদের হয়ে যাবে, আর বেশ অনেকটাই কোয়ান্টিটি দিচ্ছে দেখছি। তবে একদমই নিচের তো, বুঝতে পারছি না কেমন খেতে হবে। দেখতে তো বেশ ভালোই লাগছে। যাই হোক, রুমালি রুটি, তড়কা আর এই যে বিরিয়ানি নিয়ে নিচ্ছি। আর ওই যে খুঁজছে যে কোন জায়গাটা পোর্শনটা ভালো রয়েছে। আগেই তো বোনের জন্য ক্রিসপি চিকেন আর বার্গার নিয়ে নেওয়া হয়েছে, আর এখান থেকে বাকি খাবারগুলো নিয়ে নিলাম। চলো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে বাড়ি যাব। বোনও ফোন করছে, ও না খেয়ে বসে আছে। বাড়ির লোকজন বাইরে বেরিয়েছে, আর ও খেয়ে নেবে এরকমটা তো হয় না, তো জানি ওর জন্য সব কিছু নিয়ে যাবার। এখানে একটা বিয়েবাড়ি হচ্ছে, কি সুন্দর করে বাইরেটা ডেকোরেট করেছে। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই, আর ব্লগটাও তাহলে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকেও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করতে কিন্তু কেউ ভুলো না।